জনগণের টাকায় শত শত বাতি জ্বলছে, কোটি কোটি টাকা ব্যয়ে বিশাল শেড নির্মাণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিপরিষদ সচিবকে দিয়ে তৎকালীন ঢাকা জেলার প্রশাসকের উদ্যোগে গত বছর ১৯ মার্চ রাজধানীর মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচরে ১ মাসের ব্যবধানে জনতার বাজার নামে দুটি প্রয়োজনীয় নিত্যপণ্যের বাজার উদ্বোধন করা হয়। কিন্তু ১ বছর যেতে না যেতেই এই প্রকল্প ব্যর্থ হয়েছে। আমরা নিরাপত্তা কর্মী যে পাড়া যাচ্ছি, এটা এখন থেকে চালু হয় নাই, আবার এই ঈদের পর চালু হবে। কথা ছিল নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে, আর এতে বাজার মূল্যের চেয়ে ভোক্তারা এই জনতার বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারবে। কিন্তু ১ বছরের মধ্যেই সেই প্রকল্পের আসল উদ্দেশ্যই ভেস্তে গেছে। কিন্তু এই জনতার বাজার দিয়ে কোনো লাভ হয়নি আমাদের। আজকে 2 মাস ধরে এই বাজারটা বন্ধ, মনে হয় যে ১০-১৫ হাজার টাকারও মাল এরা আনে নাই। উদ্যোক্তারা বলছেন, ঢাকা জেলা প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার প্রাণী সম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় এবং পরিবহনে সহায়তা করবে। এতে বাজারে ২-৩ হাত ঘুরে পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে যে দফায় দফায় হাত বদলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় সেটি বন্ধ হবে এবং বাজার সিন্ডিকেট ভেঙে পড়বে। লাভবান হবে কৃষক, সে সাথে ভোক্তারাও। সিন্ডিকেট ভাঙার জন্য এই জনতার বাজার এবং জনতার বাজারের মতো বাজার ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। কিন্তু গত ১ বছরেও উদ্যোক্তাদের সঙ্গে জেলা প্রশাসকের অফিস বা মন্ত্রণালয়ের সঙ্গে কোনো সমন্বয় করেনি, যার ফলে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কামরাঙ্গীরচরের জনতার বাজার। অন্যদিকে মোহাম্মদপুরের উদ্যোক্তারা লোকসান দিয়ে চলছেন। জনতার বাজারের যেই স্পেস, যে জায়গা, এই জায়গায় যদি বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় থেকে যে ধরনের টিসিবি ওএমএসের যে প্রক্রিয়াগুলো আছে সেটা যদি জনতার বাজারকে দেওয়া হতো, তাহলে আমরা যারা উদ্যোক্তা আছি এই লসটাও দেখাচ্ছে আমরা কিছুটা কাটিয়ে উঠতে পারবো। এ বিষয়ে ঢাকার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি জানান, প্রকৃত উদ্যোক্তাদের কাছে বাজারটি না দেওয়ার কারণেই এই প্রকল্প ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কারেন্ট বিল হতে স্টাফদের বেতন সবকিছুই আমরা দিয়েই তাদের সহায়তা করেছি, কিন্তু প্রকৃত উদ্যোক্তা বা ব্যবসায়ীদের হাতে বাজার না থাকার কারণে এরই মধ্যে কামরাঙ্গীরচরের বাজারটি বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে আছি। ব্যবসায়িক সুনাম আছে এমন উদ্যোক্তাদের মাধ্যমে বাজারগুলো পরিচালনার বিষয়ে আলোচনা চলছে, তবে অগ্রগতির বিষয়টি এখনও প্রাথমিক অবস্থাতেই আছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।